হ্যালো ফ্রেন্ডস, আলো দিশা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে ধাতুবিদ্যার সেকেন্ড ক্লাস, সেকেন্ড পার্ট। আমরা আগে লোহা সম্পর্কে তিনটে ভাগ এবং তাদের সামান্য কিছু জেনেছিলাম, আর আকরিক সম্পর্কে দেখেছিলাম। ঠিক আছে, আজকে আমরা লোহার তিনটে ভাগ এবং তাদের ব্যবহার শিখবো। লোহার ব্যবহারগুলো লিখতে হবে। আমি এখানে কিছু ডেটা লিখে রেখেছি। দেখো, লোহার রড আয়রন, লোহার তিন রকম ভাগ। সবচাইতে উৎকৃষ্ট মানের ভালো লোহা হচ্ছে রড আয়রন, যেখানে কার্বনের মান সবচাইতে, কার্বনের পরিমাণ সবচাইতে থাকে কম থাকে। এখানে রড আয়রনে 0.1 থেকে 1.5%, সামান্য পার্সেন্ট লোহা। 100%-এর মধ্যে সামান্য একটু কার্বন থাকে। ঠিক আছে, এই লোহাটা উৎকৃষ্ট মানের লোহা হয়। তো মনে রাখবা যে লোহাতে কার্বনের পরিমাণ বেশি, সেই লোহাটা বেশি দৃঢ় বা শক্ত হয়। ঠিক আছে, কিন্তু সেই লোহাগুলো অশুদ্ধ লোহা, ওগুলো বাইরে বাতাসে রাখলে মরচে পড়বে। লোহাতে কার্বনের পরিমাণ যত কম থাকবে সেটা তত শুদ্ধ লোহা, তত উৎকৃষ্ট মানের লোহা, মরচে পড়বে না, কিন্তু নরম লোহা যে, এই জন্য বিশেষ ব্যবহার এই লোহাটা বেশি নেই। রড আয়রনের আমরা ব্যবহার লিখবো অবশ্যই। আর তার আগে বলি, স্টিল বা ইস্পাত এটা সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য লোহা। এখানে সামান্য একটু কার্বন পরিমাণ বেশি, একটু সামান্য, দেখো কার্বনের পরিমাণ একটু সামান্য বেশি, তার জন্য এটা শক্ত, দৃঢ়তা বেশি হয়। মানে এটা শুরু হয়েছে 0.1.5% থেকে, আর এটা 0.1 থেকে 1.5%, মানে একটু ডিফারেন্স, 0.5% ডিফারেন্স। ঠিক আছে, এই লোহাটা মরচে পড়ে না। এটা এই ইস্পাতের ব্যবহার আমরা দেখি অস্ত্র তৈরি করতে ব্যবহার করা হয়, রাইফেল, ধাতু, রেল লাইনের চাকা এবং রেল লাইন তৈরি করতে ব্যবহার করা হয়। মানে রেলের চাকা, ট্রেনের চাকা যাকে বলা হয়। তারপর রেল লাইন বা ইস্পাতের ধাতু, তারপরে নোঙর তৈরি করতে এটা ব্যবহার করা হয়। ঠিক, স্টিল বা নোঙর তৈরি করতে, মানে যে জলজাহাজের শেকল তৈরি করতে কি ব্যবহার করা হয়? এই রড আয়রনের ব্যবহার করা হয়। লিখতে হবে খাতায়, দুটো করে ব্যবহার লিখতে হবে সমস্ত ধাতুর। অ্যালুমিনিয়ামের ব্যবহার দেখবো আমরা, কপারের ব্যবহার লিখবো, কপার বা তামা, অ্যালুমিনিয়ামের ব্যবহার, আর লোহার ব্যবহার। তিনটে ধাতু জানলেই হয়ে যাবে। আর জিঙ্কের ব্যবহার যে একটা দেখবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আজকে এটা ক্লাস হবে। কাস্ট আয়রন, এই লোহাটা কার্বনের পরিমাণ বেশি, তবে এর ব্যবহারটাও আছে অনেক। যেমন হচ্ছে জলের পাইপ তৈরি করতে, এবং ম্যান হোল বা রাস্তার যে ঢাকনা, সেটা তৈরি করতে ব্যবহার করা হয়। আর একটা মনে রাখবে যে এই কাস্ট আয়রন থেকে কার্বন যদি আমরা শুদ্ধ করি, কার্বনটাকে যদি নির্গত করতে পারি বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে, জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমেও বার করা হয় কার্বনকে। এছাড়াও রাসায়নিক পদ্ধতিতেও করা হয়, রাসায়নিক পদ্ধতিতে জারণ বিজারণ। আর তোমার এরকম লোহা গলাবার চুল্লি থেকেও এটা আলাদা করা হয়, দিয়ে কি করা হয়, রড আয়রন এবং স্টিল বা ইস্পাত তৈরি করা হয়। এই লোহা থেকে এই লোহা তৈরি করা হয়। ঠিক আছে, তো প্রথমে ব্যবহার লিখো। প্রথমে হচ্ছে রড আয়রনের ব্যবহার লিখো, এইভাবে ছকের নিচে লিখলেও হবে। ঠিক আছে, তোমরা পয়েন্ট করে লিখতে পারো যে রড আয়রন ব্যবহার, আমি এখানে লিখে দিচ্ছি নিচে নিচে। ঠিক আছে, রড আয়রন এর ব্যবহার লিখো। শেকল তৈরিতে, নোঙর তৈরিতে, আর একটা গুরুত্বপূর্ণ ব্যবহার, সেটা হচ্ছে তড়িৎ মজ্জা। আমরা বস্তু মজ্জা পড়েছি, হাড়ের মজ্জা, আর এটা হচ্ছে তড়িৎ মজ্জা। ঠিক আছে, তড়িৎ চুম্বকের, এই যে এটা চোঙ আকৃতি একটা তামার তার জোড়া থাকে না, এভাবে কয়েলে দেখেছো, কয়েলের জোড়া থাকে, তার ওটা মজ্জা। এই জিনিসটা হচ্ছে মজ্জা। কথা বুঝতে লাগে না? তড়িৎ চুম্বকের মজ্জা তৈরিতে ব্যবহার করা হয়। এই তিনটে ব্যবহার লিখে দাও, তাহলে রড আয়রনের ব্যবহার হয়ে গেল। স্টিল বা ইস্পাত, এটা সব থেকে বেশি ব্যবহার আছে। ঠিক আছে, কারণ এটা কার্বনে একটু বেশি থাকে এবং একটু দৃঢ়তা সম্পন্ন থাকে, এবং এটা ভালো লোহা, মরচে পড়ে না, কিন্তু ব্যবহার বেশি। কি যেমন হচ্ছে 1 নম্বর, এখানে তোমার রেলগাড়ি, মেশিন গাড়ি, রেলগাড়ির চাকা। ঠিক আছে, রেলগাড়ির
রেলগাড়ির চাকা, তারপরে রেল লাইন, ঠিক আছে, ওখানে লিখে দাও রেলগাড়ির চাকা ও রেল লাইন তৈরি করতে, রেল লাইন, রেলগাড়ির চাকা ও রেল লাইন প্রস্তুতিতে। 2 নম্বর, বিভিন্ন রকম অস্ত্রোপচার, মেশিন গান, ঠিক আছে, মেশিন গান, মেশিন গান প্রস্তুতিতে ব্যবহার করা হয়, রাইফেল, মেশিন গান ও বিভিন্ন অস্ত্রোপচার যেমন ছুরি, কাঁচি, এগুলো ও বিভিন্ন অস্ত্র প্রচার প্রস্তুতিতে, যেমন কি ছুরি, কাঁচি, দা, এগুলো সব ব্যবহার করি আমরা। এগুলো সব আমরা সব ব্যবহার করি। ছুরি ব্যবহার করি, ইস্পাতের ছুরি বলে না, তারপরে ইস্পাতের কাঁচি, কাঁচি, ঠিক আছে, ছুরি, কাঁচি, আরো অনেক কিছু ব্যবহার করা হয়। ও যন্ত্রপাতি প্রস্তুতিতে ও বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি করতে ব্যবহার করা হয়। নেক্সট দেখো এবার কাস্ট আয়রন। এই লোহাটার ব্যবহার যদিও বেশি নেই, তবু এটা হচ্ছে একটা দৃঢ় সম্পন্ন লোহা, কার্বনের ভাগ বেশি। তবে এই লোহা থেকে আমরা কি করতে পারি বলেছিলাম, যে কার্বনটাকে কমিয়ে দেওয়া হয়, বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে দিয়ে কি করা হয়, রড আয়রন আর স্টিল ইস্পাত দুটো তৈরি করা হয়। তাহলে প্রথমেই লিখবো আমি যে রড আয়রন, ঠিক আছে, 1 নম্বর যে রড আয়রন ও স্টিল বা ইস্পাত, স্টিল উৎপাদন করা হয়। 2 নম্বর লিখতে হবে এটি তোমার জলের পাইপ তৈরি করতে আর ম্যানহোল প্রস্তুতিতে ব্যবহার করা হয়। জলের পাইপ, দেখো জলের পাইপ কিন্তু খুব শক্ত দরকার, না হলে কিন্তু হেভি বা লোড শক্ত না দিলে পরে ক্ষয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। এই জন্য জলের পাইপ শক্ত দরকার, যেগুলো ভুলভাবে নিচে থাকে। আগে ট্যাপ বসানো, ডিপ বসানো হতো, বড় বড় ডিপ লোহার পাইপ, এখন প্লাস্টিক দিয়ে হয়ে যাচ্ছে। এখন জলের পাইপ কি হচ্ছে, প্লাস্টিক, কারণ প্লাস্টিক তার চেয়ে বেশি ক্ষয় হয় না সহজে। প্লাস্টিক পানির সঙ্গে বিক্রিয়া করে না, মরচে পড়ে না, ঠিক আছে। আগে দেখতে কলের জলের তোমার জং উঠতো, জং কেন, লোহার পাইপ থাকতো বলে। স্কুলের পাইপ যেগুলো সরকারি, সব লোহার পাইপ থাকতো। এখন সব জায়গাতেই প্লাস্টিক, সমস্ত স্থানেই জলের পাইপ প্লাস্টিক হয়ে যাচ্ছে, কিন্তু এটা জলের পাইপ হিসেবে ব্যবহার করা হয়, তা লিখতে হবে। জলের পাইপ তৈরিতে ও ম্যানহোল প্রস্তুতিতে, রাস্তার ঢাকনা ম্যানহোল, ঠিক আছে, ম্যানহোল প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এগুলো দেখে না, বাড়িতে মুখস্থ করবে, ঠিক আছে, একদম ঢিলাম করবে না, ঢিলাম করে একদম পড়বে না, কারণ সামনে সম্মুখে তোমাদের মাধ্যমিক, ঠিক আছে, তোমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে চলেছে, জীবনের একটা মানে গুরুত্বপূর্ণ পরীক্ষা। আমি আগের দিন বলেছি যে মাধ্যমিকে যা রেজাল্ট করার মানে পসিবিলিটি থাকবে, যে আমার যার হোপ থাকবে, আশা থাকবে যে আমি রেজাল্ট করব, তার রাতে ঘুম আসবে না। পড়া কমপ্লিট না করে সে রাত্রে ঘুমাবে না কখনোই, ঠিক আছে। আর যে লেজি কুড়ে, জীবনে কোনো লক্ষ্য নেই, তার রাতে পড়তে বসার আগেই ঘুম চলে আসবে। নেক্সট ধাতু যেটা ব্যবহার শিখতে হবে বা পড়তে হবে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তোমরা অ্যালুমিনিয়াম ধাতু সম্পর্কে অবগত রয়েছো, বাড়িতে তোমরা ব্যবহার করছো থালা বাসন অ্যালুমিনিয়ামের। যে হাঁড়ি, ভাত রান্না করার জন্য যে আমাদের বাড়িতে মানে পাত্রগুলো আছে ভাত রান্না করার, সেটা তো অ্যালুমিনিয়াম, যেটাকে আমরা স্টিলের বলে, স্টিলের হাঁড়ি বলে থাকি, ঠিক আছে। কিন্তু এটা আসলে তো স্টিল নয়, স্টিল তো আলাদা, এটাকে নাম দেয় অ্যালুমিনিয়ামের পাত্র। এটা কিসের, অ্যালুমিনিয়ামের, ঠিক আছে। অ্যালুমিনিয়াম একটা কি হালকা ধাতু, দেখবে অ্যালুমিনিয়াম বেশি ওজন নেই,
হাঁড়ি পাতলে ওজন বেশি হয়, লোহার হাঁড়ি হলে বেশি ওজন হয়। ঠিক আছে, তো অ্যালুমিনিয়াম খুব হালকা ধাতু এবং তড়িতের সুপরিবাহী, এই জন্য এটা তড়িৎ যন্ত্রাংশ তৈরি করতে, তার প্রস্তুত করতে, ঠিক আছে, এমনকি দেখো ফ্যানের যে কয়েল বাঁধা যে তারটা সেটা অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়, কিন্তু অ্যালুমিনিয়ামের তারটা কি হয়, একটু দুর্বল হয়, তামাটা বেশি ভালো হয়, তামাটার রোধটা কম তড়িৎ প্রবাহের, এই জন্য তামাটা ভালো, কিন্তু অ্যালুমিনিয়ামটা একটু কমা হয়ে যাবে। অ্যালুমিনিয়ামের ব্যবহার হচ্ছে কি, 1 নম্বর লিখো, অ্যালুমিনিয়ামের ব্যবহার, তাই তো? দেখো এটি হালকা, এটি হালকা ধাতু ও তড়িতের সুপরিবাহী বলে তড়িৎ যন্ত্রাংশ সুপরিবাহী হওয়ায়, লেখো বলে আবার কেমন ভাষা হয়ে যাচ্ছে, হওয়ায় তড়িৎ যন্ত্রাংশ তার প্রস্তুতিতে ব্যবহার হয়, আর একটা রান্নার পাত্র হিসেবে ব্যবহার করা হয়, এটা লিখে নাও, রান্নার পাত্র হিসেবে ব্যবহার করা হয়। রান্নার পাত্র হিসেবে ব্যবহার করা হয়। এই দুটো লিখো, ব্যবহার হয়ে গেল। এবার হচ্ছে নেক্সট ধাতু, তামার ব্যবহার। এটাও একটা দেখো, এটা এর চাইতে ভালো ধাতু, অ্যালুমিনিয়ামের চাইতেও, মানে তড়িতের দিক থেকে এটি নিম্ন রোধ, ঠিক আছে, নিম্ন রোধ সম্পর্কে তোমরা অবগত। রোধ কিসের একক? রোধের একক কি? এসআই একক ওহম। রোধ হচ্ছে তড়িৎ প্রবাহের সময় কি হয়, তড়িৎ প্রবাহকে বাধা দেয়, যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহকে বাধা দেয় কোনো তার, তাহলে তার রোধ। এবার রোধ যার বেশি থাকবে তার তড়িৎ প্রবাহ ক্ষমতা কম হবে। যেমন যদি আমি বলি ইটের মধ্যে দিয়ে তড়িৎ পাঠাবো, যাবেই না, কারণ প্রচন্ড রোধ, অসীম রোধ, তড়িৎ যাবে না। জলের রোধ অনেক বেশি, জল দিয়ে তড়িৎ সহজে যাবে না, কিন্তু তামা, স্টিল, ইস্পাত এদের মধ্যে দিয়ে তড়িৎ যায়। সবচেয়ে জানো পৃথিবীর মধ্যে কোন ধাতুর মধ্যে দিয়ে তড়িৎ সবচেয়ে বেশি স্পিডে যায়, নিম্ন রোধ সম্পন্ন ধাতু কোনটা বলতো? সবচেয়ে পৃথিবীর মধ্যে কোন ধাতু সবচেয়ে সুপরিবাহী, বেস্ট সুপরিবাহী ধাতু? সেটা হচ্ছে সিলভার। কুইজে প্রশ্ন আসতে পারে। এটি নিম্ন রোধ সম্পন্ন ধাতু ও নমনীয় প্রকৃতির হওয়ায় এখানে এটা তড়িৎ যন্ত্রাংশ, ঠিক আছে, তড়িৎ যন্ত্রাংশ ও তার প্রস্তুতিতে ব্যবহার করা হয়, তার প্রস্তুতিতে। মানে এটা হচ্ছে মেন ব্যবহার। এছাড়া ওটা রান্নার বাসনপত্র, এছাড়া কি বাসনপত্র, আর আগে এটাকে মুদ্রা হিসেবে ব্যবহার করতো, তাই একে মুদ্রা ধাতু বলা হয়। কোশ্চেনটা কিন্তু আসতে পারে শর্ট কোশ্চেন, যে মুদ্রা ধাতু কাকে বলা হয়? তামাকে বলা হয়। হ্যাঁ, মুদ্রা মানে টাকা, কয়েন বানানো হতো আগে, তামা দিয়ে কয়েন বানানো হতো, তামার পয়সা, টাকা। বাসনপত্র
তৈরিতে ফ্যানের কয়েন গুলো সব তামার, ঠিক আছে। আর আমাদের বেশিরভাগ সব তামার তার, দেখো তামার তারটা সবচেয়ে বেশি প্রচলন আছে। তবে যে কারেন্টের তারগুলো আছে ওগুলো সব স্টিল, মানে লোহা প্লাস তোমার তামা, এই মানে অ্যালুমিনিয়াম মিশ্রিত ধাতু, সংকর ধাতু। এবার ধাতু সংকর এই কথাটা আসছে, কিন্তু সংকর ধাতু কি এটা আমরা পড়বো, ঠিক আছে। বাস, তামার ব্যবহার হয়ে গেল। এবার জিঙ্কের ব্যবহারটা দেখে নাও, তাহলে সমস্ত ধাতু যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিকের জন্য কমপ্লিট হয়ে যাবে। লাস্ট সেটা হচ্ছে ধাতু কি, জিঙ্ক। তোমাদের মাধ্যমিকে ইম্পর্টেন্ট জিঙ্ক। জিঙ্ক বা দস্তা যাকে বলা হয়, জেডেন সংকেত, জিঙ্ক বা দস্তা এর ব্যবহার। প্রথমত আমরা জানি জিঙ্ক একটা নিষ্ক্রিয় ধাতু, মানে বায়ুর সঙ্গে বা জলীয় বাষ্পের সঙ্গে বা অন্য ধাতুর সঙ্গে সহজে বিক্রিয়া করে না, তাই এতে মরচে পড়ে না। এই জন্য লোহার উপরে জিঙ্কের প্রলেপ দিলে পরে কি হবে, মরচের হাত থেকে রক্ষা পাবে লোহা। তাই আমরা 1 নম্বর লিখবো যে লোহাকে মরচের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, মরচে থেকে রক্ষা করার জন্য জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, যাকে গ্যালভানাইজেশন বলা হয়। যাকে কি বলা হয়, যাকে গ্যালভানাইজেশন বলা হয়। 2 নম্বর, এটা ছাপার ব্লক তৈরি করতে ব্যবহার করা হয়। ছাপাখানা ব্লক, ছাপার ব্লক, ছাপার ব্লক তৈরিতে ব্যবহার করা হয়। আর বৈদ্যুতিক সেল ও ড্রাই সেল প্রস্তুত করতে ব্যবহার করা হয়। কিসে, বৈদ্যুতিক সেল মানে ব্যাটারি, ও ড্রাই সেল মানে যেগুলো, এটা বৈদ্যুতিক সেল মানে কারেন্টের যেগুলো ডাইরেক্ট ব্যাটারি, ইনভার্টার সিস্টেম। আর ড্রাই সেল মানে ঘড়ির ব্যাটারি এবং পেন্সিল ব্যাটারি যেগুলো হয়, এগুলো এই ড্রাই সেল প্রস্তুতিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, লিখে নিবা। 4 নম্বর একটা ব্যবহার না লিখলে নয়, ওটা ইম্পর্টেন্ট। জিঙ্ক হোয়াইট, যেটা সংকেত হচ্ছে ZnS প্লাস BaSO4 বা সাদা রং। এটা কি রং হয়, সাদা রং হয়, ঠিক আছে। সাদা রং প্রস্তুতিতে ব্যবহার করা হয়। বাস, কমপ্লিট তোমাদের ধাতুর ব্যবহার। ঠিক আছে, এই অবধি ক্লাস আজকে শেষ। নেক্সট তোমাদের চলে এসেছে, দেখো স্যার চলে এসেছে, এদিকে এসেছেন স্যার। আমাদের এখানে সবচেয়ে সম্মানীয় স্যার আমাদের আলো দেশা চ্যানেলে, ঠিক আছে। এই আমাদের কোচিং সেন্টারে উপস্থিত রামকৃষ্ণ দাস মহাশয়, ঠিক আছে। আপনার ইন্ট্রোডাকশন বলেন তো, আপনার ডিগ্রি কোয়ালিফিকেশন। হ্যাঁ, আচ্ছা, আমার ডিগ্রি তো হচ্ছে বাংলা অনার্স, বাংলা এমএ, বিএলআইএস অ্যান্ড এমএলআইএস। এবং স্যার একটা বিএড ট্রেনিং কলেজে যুক্ত আছেন, বাংলা পড়ান এবং তার সঙ্গে সঙ্গে বাকি সাবজেক্টও অনেক নলেজ আছে। বাংলা এক্সপার্ট স্যার, গ্রামার ব্যাকরণ করাবে। ক্লাস 10 চলে এসেছে স্যার, আজকে এই পর্যন্ত ক্লাস থাকছে।